দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। আজ সকালে ঢাকা নিউজ কার্টনে বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ বলেছেন, সংস্কৃতিকেও পেশা হিসেবে গ্রহণের সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে। অন্যান্য পেশার মতো খেলাধুলাকেও একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলা ও গ্রামীণ খেলাধুলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার সারা দেশে নতুন করে স্পোর্টসের মাধ্যমে খেলোয়াড় সংগ্রহ কর্মসূচি চালু করেছে। দুদিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে গতকাল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। এছাড়া গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন দেশীয় খেলায় মুখর হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। সন্ধ্যার কর্মসূচিতে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নিয়ন্ত্রিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চালু করেছে ফুয়েল পাস নামে কিউআর কোড ভিত্তিক একটি স্মার্ট সিস্টেম। প্রাথমিকভাবে ঢাকার কিছু নির্দিষ্ট ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই অ্যাপ ভবিষ্যতে সারা দেশের সব যানবাহনের জন্য চালুর পরিকল্পনা রয়েছে। এদিকে রংপুর মহানগরী সহ জেলার ৮ উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি, অবৈধ মজুত বিষয়ে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল রংপুর জেলায় ৮৮টি পাম্পে জ্বালানি বিক্রি হয়েছে। ডিজেল ৭৩,৪৭৩ লিটার, পেট্রোল ৩২,৪৫৫, অকটেন ৯,৮৯১ এবং গ্যাস ৮৮২ লিটার। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জ্বালানি পরিস্থিতি তদারকিতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে গতকাল ৪টি অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১,৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরে টানা ৪ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল থেকে চালু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুড়িমারি স্থলবন্দর সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বজায় রাখতে গত ৪ দিন এই বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। তবে গত ৪ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মনিটরিং ও মেন্টরিং বিষয়ে পরিবীক্ষণকারী কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ গতকাল রংপুর নগরীর সিও বাজার ইএসডিও সিলভার জুবিলি ভবনে অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। পিটিএ সুপার সহ ১৫০ জন প্রাথমিক বিভাগের কর্মকর্তা এতে অংশ নেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল হারাগাছের মায়াবাজার ঈদগাহ মাঠ সংলগ্ন ৩ রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুসলিমগঞ্জ বাজার থেকে ৫০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আনিসুর রহমান এবং মোলামগাড়ি এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাসুদ রানাকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। গতরাতে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কে ইসলামী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় ২৫টি গমের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এজন্য নির্বাচিত জমির মালিককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উন্নতমানের বীজ, সার সহ অন্যান্য উপকরণ ও সকল প্রকার কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। এতে করে এসব প্রদর্শনী প্লটের ফলন দেখে অন্যান্য কৃষকগণ একই পদ্ধতিতে গম উৎপাদনে উৎসাহিত হবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত, ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবরে প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।